বনগাঁ পুলিশ প্রশাসনের তরফ থেকে জানাতে চাই যে গতকাল এবং আজকে দুটো গণপিটুনির ঘটনা আপনারা দেখেছেন। আমরা বলতে চাই যে প্রথম কথা এই যে একটি গুজবের মাধ্যম থেকে এই যে জিনিসগুলো হচ্ছে যে কোনো ছেলে ধরে নিয়ে যাচ্ছে, এরকম কোনো তারা ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে বা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, এইটা পুরোটাই গুজব। বনগাঁ পুলিশ জেলায় এরকম কোনো ঘটনা কিন্তু এখনও অবধি ঘটেনি। আর এই যে গণপিটুনিটা হয়েছে এখানে এটা বিভিন্ন গুজবের মাধ্যমেই হয়েছে। তো যারা এইটা অনেকে ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজবটা ছড়াচ্ছে, পুরো ব্যাপারটাই কিন্তু বনগাঁ পুলিশ প্রশাসন খুবই শক্ত হাতে দেখছে। এটা যা গুজব ছড়াচ্ছে তাকেও আমরা অ্যারেস্ট করেছি অলরেডি, এবং এইখানের এই গণপিটুনির যে ব্যাপারটা সেটাতেও আমরা খুবই শক্ত হাতে মোকাবিলা করছি। বনগাঁর ঘটনাটা অলরেডি আমরা 6 জনকে এখন অবধি অ্যারেস্ট করে ফেলেছি। আর গাইঘাটের ঘটনাটা আমরা আইডেন্টিফিকেশান করছি, আমরা আইডেন্টিফিকেশান করার সঙ্গে সঙ্গে ওখানেও আমরা অ্যারেস্ট করব। আর এই ধরনের আমাদের সাধারণ মানুষের কাছেও এটা বার্তা পুলিশ প্রশাসনের কাছ থেকে যে এই ধরনের গুজবে আপনারা কান দেবেন না। আমি তো প্রথমেই বলে দিয়েছি যে এই যে এরকম ছেলে ধরে যাচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যে এবং গুজব, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা ভিকটিম যেই দুজনে রয়েছে, বনগাঁর এবং গাইঘাটা, দুজনেকেই ভেরিফাই করেছি। বনগাঁরটা একজন ভ্যাগাবন্ড ছিলেন, আর গাইঘাটারটা একজন ডেলি আর্মস যে নেয়, সে ডেলি আর্মস মানে ডেলি বেগার টাইপের। উনি বিভিন্ন বাচ্চার নাম করে, যে আমার একটা বাচ্চা আছে, আমাকে কিছু ভিক্ষে থাকার, সেই ভিক্ষে প্রথার মধ্যে দিয়ে উনি চলতেন। তো সেইটা থেকে এটা সাধারণ মানুষেরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব হয়েছে বলে তারাও এটা মিসলিডেড হয়েছে এবং আইন নিজের হাতে তুলে নিয়েছে, এবং আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই কাম্য নয়। তো এই ধরনের যদি ভবিষ্যতে কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা স্ট্রিক্ট অ্যাকশান নেব। আর এরকম প্রচারে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের একটা সবার কাছেই অনুরোধ আছে যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি কোনো রকম কোনো পোস্ট বা কিছু এরকম পান, তাহলে আপনারা সেটা পোস্ট করবেন না বা শেয়ার করবেন না। আপনারা সেটা যদি কোনো আপনাদের বিন্দুমাত্র সন্দেহ থাকে, তাহলে আপনারা থানাতে যোগাযোগ করুন। থানা থেকে সেটা ভেরিফাই হয়ে গিয়ে আমরা যা বলার বলে দেবো। আপনারা এরকমভাবে যদি গুজব ছড়াতে থাকেন, তাহলে এই ধরনের ঘটনা যদি হয়, পরবর্তীকালে যদি আবার হয়, মানুষ এখানে যদি কেউ নিজের হাতে আইন তুলে নেয়, আমরা কিন্তু স্ট্রিক্টভাবে এটা দেখবো, কাউকে ছাড়া হবে। বনগাঁরই লোক, একই এরিয়ার লোক আছে। আমি আইডেন্টিটি ডিসক্লোজ এই মুহূর্তে করছি না। আর সেকেন্ড হচ্ছে যে আমরা মাইক করেও আমাদের বনগাঁ পুলিশ প্রশাসন থেকে থানায় যে মাইক করে প্রচার শুরু করেছি আমরা, যে আপনারা এই ধরনের গুজবে কান দেবেন না, এবং কোথাও যদি কোনো গুজব থাকে বা দেখতে পান কোনো পোস্ট বাকি, আপনারা তৎক্ষণাৎ থানাকে কন্ট্যাক্ট করুন। আমরা থানা থেকে ভেরিফাই করার, বা কাউকে যদি দেখে ওনাদের কোনো সন্দেহ হয়, কোনো লোক ঘুরে বেড়াচ্ছে, সেটাকে আইনে হাতে না নিয়ে যদি সন্দেহ হয় থানাতে জানান, সঙ্গে সঙ্গে আমরা যাবো এবং সামনে গিয়ে আমরা আইন অনুযায়ী যা পদক্ষেপ নেব। সোশ্যাল মিডিয়া কি নজরদারি রাখা হচ্ছে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় আমাদের সবসময় নজরদারি থাকে। আমাদের মাননীয় পুলিশ সুপারের ওনার নিজস্ব ফেসবুক পেজ আছেন আমাদের, মানে যে পুলিশ ডিস্ট্রিক্টে ফেসবুক এবং এক্স হ্যান্ডেল আছে, সাব ডিভিশনাল লেভেলেও রয়েছে এবং আমাদের থানাতেও রয়েছে। তার মাধ্যমেও আমরা সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি রাখি। কোনো কিছু যদি আমরা পাই, তাহলে সেটার এগেনস্টেও আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। এখন অবধি আমরা সেরকম কিছু পাইনি। আমরা যদি পাই তাহলে পরবর্তীকালে আপনাদের না, এখন অবধি হ্যাঁ, অবশ্যই সোশ্যাল মিডিয়া আমরা বারবার বারণ করেছি যে সোশ্যাল মিডিয়ায় আপনারা এই ধরনের কোনো যাবেন না। যারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে ভেরিফাই না করে এবং কী উদ্দেশ্যে ছড়াচ্ছে সেটা তো তদন্ত করে দেখার ব্যাপার রয়েছে। হেল্পলাইন না, থানার নাম্বার সকলেই আমাদের কাছে আছে, আমরা আবার আপনাদের দিয়ে দিচ্ছি। আর বাকি আমার নাম্বারও রয়েছে সকলের কাছে। আর আইসি সাহেব, যিনি থানার ইন্সপেক্টর, যে থানার অফিসার ইনচার্জ, তাদের সকলের নাম্বারও দেওয়া হয়েছে। আমাদের আমাদের যে সাব ডিভিশনের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও নাম্বারগুলো ডিসপ্লে রয়েছে। তো আপনারা যে কোনো সময় সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, যে কোনো সাধারণ জনগণই কন্ট্যাক্ট করতে। একটা বিষয়, যে জায়গাগুলো এই ঘটনা ঘটেছে সেখানে কি দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছেছে যে এখান থেকে বাচ্চা চুরি হয়ে না, এই ঘটনাটা পুরোটাই মিথ্যে। এরকম কোনো কমপ্লেন্টও নেই, এটা পুরো গুজব, এরকম কোনো ঘটনাও ঘটেনি। আমি বললাম আপনাদের প্রথমেই যে আমরা দুজনকেই ভেরিফাই করেছি। একজন ভিক্ষা প্রথার সাথে যুক্ত ছিল এবং আরেকজন ভ্যাগাবন্ড ছিল। তারা এই ধরনের ছেলে ধরা বা এরকম কিছু কিন্তু নেই। তারপর আপনারা প্রচারও শুরু করেছেন, তারপরে বনগাঁর পরপর দুটো ঘটনা, প্রচারে কি কোথাও মানে এত প্রচারের পরেও এই ঘটনাগুলো ঘটছে? প্রচারটাও আমরা শুরু করেছি, ঘটনা ঘটছে, কেননা সাধারণ মানুষরা তারা থানাতে
বা যারা আইন হাতে তুলে নিচ্ছে তারা ঠিক কাজ করছে না, তারা সঙ্গে সঙ্গে তারা থানাতে তাদের জানানো উচিত। থানা বা নিয়ারেস্ট যে ফাঁড়ি রয়েছে তারা থানাতে তাদের জানানো উচিত, সেটা না করে তারা নিজের আইন নিয়ে নিচ্ছে। সেই জন্যই আমরা তদন্ত করছি, মানে আমরা অ্যারেস্ট করছি। হ্যাঁ, সচেতনতার বিষয়ে আমরা অলরেডি অ্যাক্টিভ হয়েছি এবং আরও আমরা মাইকে প্রত্যেকটা জায়গায় জায়গায় যেরকম মিউনিসিপ্যালিটিতে ওয়ার্ডে প্রচার করছি। আর আমরা সেটা আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেখান থেকেও আমরা সেটা মেসেজ দিয়েছি যে এই ধরনের গুজবে আপনারা কান দেবেন। আর কোনো সন্দেহ থাকলে তৎক্ষণাৎ থানাকে যোগাযোগ করতে আমরা আইন অনুযায়ী পদক্ষেপ।